শ্যাম্পুর মধ্যে মিশিয়ে নাও এই দুটো উপাদান, আর মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের চুল বাড়বে মাত্র 1 সপ্তাহে, দারুণভাবে কিন্তু বড় হবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্গাপুজোর স্পেশাল একটা দারুণ হেয়ার কেয়ার। যাদের খুব বেশি চুল পড়ছে বা চুল মানে চুল উঠে টাকলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর সাথে সামনের দিকে তো ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো রকম হেয়ার স্টাইল করতে পারছো না, তো এই সমস্যার জন্য কিন্তু আজকে একটা দারুণ হেয়ার কেয়ার টিপস নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু এটা 1 সপ্তাহ ইউজ করলেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তো 1 সপ্তাহ ইউজ করাটা কিন্তু এমন কিছু ব্যাপার না, অবশ্যই কিন্তু ইউজ করো। আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি ওয়েট করছি তোমাদের জন্য, কারণ আমি নিজে ভীষণ ভালো মানে একটা রেজাল্ট পেয়েছি। দেখি ম্যাজিক্যাল হেয়ার কেয়ার বলতে পারো, তোমরা ডেফিনেটলি সপ্তাহে ফলো করো, খুব ভালো রেজাল্ট পাবে। তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো রেজাল্ট না পাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এইটা কিন্তু তোমরা সবাই করতে পারো। তুমি যেটা করতে হবে, প্রথমেই নিয়ে নিতে হবে যে কোনো চাল, মানে তোমরা যে চাল তোমরা খাও সেই চালই তোমরা নিয়ে নেবে। তোমরাকে নিয়ে ঠিক ভালো করে কিন্তু তোমরা একবার জল দিয়ে ধুয়ে নেবে। একবার জল দিয়ে ধোয়ার পরে কিন্তু এটাকে তার মধ্যে জলে ভিজিয়ে রেখে দেবে, মানে চালটাকে কিন্তু মোটামুটি জলে ভিজিয়ে ওভারনাইটও রেখে দিতে পারো। আর যদি তোমরা দিনের দিন ভেজাতে চাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখো এফেক্ট। এরপর আমি একটা অ্যালোভেরা পাতা কিন্তু তুলে নিয়ে চলে এসেছি, আর তার মধ্যেই দেখো আমার চালটা কিন্তু মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ভিজে চালের জলটা কিন্তু একদমই সাদা রঙের হয়ে গেছে, তোমরা আশা করছি বুঝতেই পারছো। এরপর আমরা চালের জলটাকে ভালো করে কিন্তু ছেঁকে আলাদা করে নেবো। আমাদের এই রেমেডিটা বানানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে চালের জলটা। চালের জল কিন্তু তোমাদেরকে ইউজ করতেই হবে। এই যে চালের জলটাকে তোমরা কিন্তু চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো। আমি নর্মালি ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ চালের জলটা একদম পুরো পরিষ্কার সাদা হয়ে রয়েছে চালের জলটা। মোটামুটি আমি কিন্তু এটাকে 3.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর চালের জল কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো, আমাদের চুল ঝরা পড়া এগুলো কিন্তু বন্ধ করে, রিটেন্স কমায়, সাথে যে সমস্ত খুশকির প্রবলেম থাকে সেগুলোও কিন্তু কমায়, ড্যামেজ হওয়া চুলকে কিন্তু ভীষণ ভালোভাবে রিপেয়ার করে, সাথে আমাদের চুলে একটা আলাদা শাইনিং প্রোভাইড করে, মানে আমাদের চুলটা একদম চকচকে গ্লেজি লাগে, আর সাথে কিন্তু আমাদের চুলটাকে সিল্কি স্মুথ আর বাউন্সি করতেও কিন্তু ভীষণ ভাবে হেল্প করে। তো এরপরে স্টেপে কিন্তু আমি এই চালের জলের মধ্যে যে কোনো একটা শ্যাম্পু মিশিয়ে নিতে পারো। আমি এখানে তোমাদের পছন্দের বা তোমাদের শুট করে বা তোমাদের কাছে আছে এমন যে কোনো শ্যাম্পু তোমরা কিন্তু এভাবে ইউজ করতে পারো, যেভাবে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই নয় কিন্তু যে আমি যে শ্যাম্পুটা ইউজ করছি সেটাই ইউজ করতে হবে। এরপর আমি অ্যালোভেরা পাতাটাকে ভালো করে ধুয়ে ওটার মধ্যেকার জেলটাকে আমি ভালো করে চামচ দিয়ে বের করে নিয়েছি। তো আমি এখানে মোটামুটি অ্যালোভেরা পাতার জেলটাই দিয়েছি। তোমরা চাইলে প্ল্যান্টের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে বা যদি তোমাদের শুট না করে তোমরা কিন্তু মার্কেটের যে অ্যালোভেরা জেল সেটাকেও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। আর এই যদি তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল ইউজ করো তাহলে মোটামুটি তোমরা কিন্তু 1 চামচ পুরো ভর্তি করে কিন্তু 1 চামচ নেবে, যেটা কিন্তু খুব ভালো তোমাদের চুলের জন্য। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো, আমাদের চুলকে নারিশ করে, সাথে আমাদের চুলকে স্প্লিটেন্সের হাত থেকে কমায়, সাথে নানা রকমের খুশকি প্রবলেম, যে ড্রাই হয়ে যাওয়ার চ্যাপচ্যাপে একটা ব্যাপার, সাথে নোংরা ধুলো জমে আমাদের চুলগুলো যে রাফ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু আমাদের ভীষণ ভালোভাবে রিপেয়ার করে। সাথে স্ট্রেটনিং করিয়েছো বা স্মুথনিং করিয়েছো, আগে তোমাদের চুল অনেক রাফ হয়ে গেছে, চুল পড়ছে, তারা কিন্তু ডেফিনেটলি একবার হলেও ট্রাই করো। আর যারা রয়েছে যাদের নর্মালি চুল উঠে উঠে যাচ্ছে, বর্ষাকালের জন্য চুল উঠছে বা যাই হোক না কেন, সামনে দুর্গাপুজো কি করবে বুঝতে পারছো না, তো অবশ্যই কিন্তু এই রেমেডিটা একবার ট্রাই করো। মানে জাস্ট তোমরা এগুলো একটু শ্যাম্পুর সাথে মিশিয়ে তোমরা জাস্ট শ্যাম্পুর মতো করেই তোমরা ইউজ করে নেবে, জাস্ট অসাধারণ রেজাল্ট পাবে। আর তোমরা কিন্তু 2 সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের চোখে নিজেরাই দেখতে পাবে যে কতগুলো বেবি হেয়ার জন্মেছে তোমাদের। মানে খুবই ভালো এই রেমেডিটা, তোমরা যদি ইউজ না করো বুঝতে পারবে না। আর এত সুন্দর করে দেয়, চুলটাকে সিল্কি সফট করে দেয়, আর ভীষণ ভালো কিন্তু আমাদের জন্য চুলের জন্য। তো দুর্গাপুজোর আগে কিন্তু অবশ্যই এই রেমেডিগুলো ট্রাই করো, তোমরা কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আর আমি নিজে এটাকে ইউজ করে নিজে প্রচুর বেবি হেয়ার দেখতে পেয়েছি, আমার চুলের সামনে ফাঁকা হয়ে যাচ্ছিল, খুব ভালো কিন্তু আমাদের চুলটাকে রিপেয়ার করে দেয়। তোমরা কিন্তু অবশ্যই ইউজ করো। তোমরা যখন এই জিনিসটা ইউজ করবে তোমরা এটাকে কিন্তু সপ্তাহে মোটামুটি 2 থেকে 3 দিনই ইউজ করবে। এটাকে কিন্তু তোমরা ডেলি ইউজ করবে না, কারণ আমাদের হেয়ার কেয়ার কিন্তু আমাদের ডেলি ইউজ করার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু এটাকে সপ্তাহে 3 দিন ইউজ করবে। দুর্গাপুজোর আগে কিন্তু এটা করে ফেলো তোমরা, কিন্তু যদি বেবি হেয়ার পেতে চাও। আর যাদের চুল, দেখো চুল তো পড়বে, কিন্তু চুল পড়ার পরে আমাদের যে বেবি হেয়ারটা জন্মায় সেটা যেন জন্মানো বন্ধ না হয়, এরকম একটা যেভাবে তোমরা শ্যাম্পু করো সেভাবেই শ্যাম্পু করে ভালো করে হালকা হালকা করে 2 থেকে 5 মিনিট মাসাজ করে এটাকে নর্মাল জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। আর এটাকে কিন্তু কোনোভাবেই তোমরা চুলটাকে মানে নর্মালি ড্রাই হতে দেবে, কোনো রকম কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে ড্রাই করতে দেবে না। তো চলো দেখে নাও ফাইনাল লুক। আর দুর্গাপুজোর আগে কারা কারা এই রেমেডিটা ট্রাই করছো অবশ্যই জানিও, আর ট্রাই করে কেমন রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্টে রিভিউ দিও। আসলের ঘন্টা বাজে